আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও লেভেল ম্যাথ ডি এর বেয়ারিং এন্ড ট্রিগোনোমেট্রি থেকে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এখানে বলা হচ্ছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য পজিশন অফ থ্রি টাউনস এ বি এন্ড সি। বি ইজ ডিউ নর্থ অফ এ এন্ড দ্য বেয়ারিং অফ সি ফ্রম এ ইজ 220 ডিগ্রি 220 degree. AB equals to 25 kilometer and SC equals to 38 kilometer. Then here question A asks find the bearing of A from C. Question B asks show that BC equals to 59 for an 4 kilometer correct to three significant figures. And question C asks calculate the bearing of C from B. সো স্টেপ বাই স্টেপ আমরা এখানে যে তিনটা প্রবলেম দেওয়া আছে প্রত্যেকটা প্রবলেম বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোশ্চেন 1 যেখানে এতে বলেছে ফাইন্ড দ্য বেয়ারিং অফ এ ফ্রম সি। তো এখন দেখো আমাদের এখানে এ পয়েন্টটা কোথায় আছে, এটা হচ্ছে কি আমাদের এ, আর এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আমাদের সি। তো ওরা এখানে অলরেডি আমাদেরকে বেয়ারিং অফ সি ফ্রম এ এটা কিন্তু দেওয়া আছে। সি ফ্রম এ কত দেওয়া আছে, সি ফ্রম এ দেওয়া আছে আমাদের এখানে 220 ডিগ্রি, ঠিক আছে। তো সি ফ্রম এ 220 ডিগ্রি যদি দেওয়া থাকে তখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য বেয়ারিং অফ এ ফ্রম সি। এখন দেখো আমরা এটা দুই ভাবে করতে পারি। আমি যদি একদম নর্মাল যে নিয়মটা আছে ওইটা যদি আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো বেয়ারিং আমাদেরকে যখন বলবে ফ্রম যেখানে কথাটা আছে যে ফ্রম সি কথা যেখানে আছে, ফ্রম এর পর আমাদেরকে যেই পয়েন্টের কথা বলছে এই পয়েন্টে গিয়ে আমরা এখানে দাঁড়াবো, ঠিক আছে। এই যে এই পয়েন্টে দাঁড়াবো, কোন দিকে তাকিয়ে দাঁড়াবো, আমরা এখানে নর্থের দিকে, সবসময় নর্থের দিকে অ্যালাইন করে আমরা এভাবে দাঁড়াইলাম, ঠিক আছে। তো এখানে এভাবে নর্থের দিকে অ্যালাইন করে দাঁড়ানোর পর এখন আমাদেরকে বলছে এ ফ্রম সি। তার মানে আমরা সি থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্লকওয়াইজ এভাবে ক্লকওয়াইজ আমরা কি করব, টার্ন করব। কতটুকু টার্ন করব, আমরা এ পর্যন্ত টার্ন করব। তাহলে এ এ সি আমাদের এখানে লাইনটা কোথায়, এটাই তো আমাদের এ সি লাইন, তার মানে আমরা এ পর্যন্ত টার্ন করব, ঠিক আছে। জাস্ট আমি আবার বলতেছি আমরা এভাবে নর্থের দিকে এভাবে ফেস করে দাঁড়ায় আছি। এখন এখান থেকে আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে এ সি তে আমরা অ্যালাইন করে এখন দাঁড়াবো। তাহলে আমাদেরকে এখানে ক্লকওয়াইজ এখান থেকে কি করতে হবে, এদিকে টার্ন করতে হবে। তাহলে এতটুকু অ্যাঙ্গেল আমরা যদি টার্ন করি তাহলে আমরা সি থেকে এর দিকে এভাবে করে আমরা কি ফেস করে আমরা কি করতে পারি, দাঁড়াতে পারি। তাহলে আমাদেরকে এখানে যেখানে বলছে ফাইন্ড দ্য বিয়ারিং অফ এ ফ্রম সি, দ্যাট মিন্স আমরা এখান থেকে মূলত এই যে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটাই বের করব। তাহলে এখানে নিয়মটা কি, আমি আবার বলতেছি, প্রথমে আমাদেরকে ফ্রম এর পর আমাদের যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টে আমরা আসবো, এসে এটার সাথে আমরা নর্থে একটা স্ট্রেট লাইন অঙ্কন করবো, নর্থের প্যারালাল করে একটা স্ট্রেট লাইন অঙ্কন করবো। স্ট্রেট লাইন অঙ্কন করার পর আমাকে যেখান থেকে যতটুকু পর্যন্ত বের করতে বলছে, যেমন বেয়ারিং অফ এ ফ্রম সি, তার মানে আমি এখানে সি থেকে এ পর্যন্ত আমি ক্লকওয়াইজ কি করব, টার্ন করব, ঠিক আছে। ক্লকওয়াইজ টার্ন করার পর আমরা এটার সাথে এসি এর সাথে আমরা অ্যালাইন করে যখন দাঁড়াবো তখন আমরা যতটুকু অ্যাঙ্গেল এখানে টার্ন করছি ক্লকওয়াইজ ওই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আসলে এখানে বেয়ারিং অফ এ ফ্রম সি। তো এখন আমি তোমাদেরকে এখানে যদি এই যে অ্যাঙ্গেল যেটা আছে এটা আমরা এখন কিভাবে বের করতে পারি। তো এখন দেখো আমাদেরকে এই যে এখানে এইখানে এই পর্যন্ত আমাদের দেওয়া আছে 220 ডিগ্রি, রাইট। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু এদিকে এক্সটেন্ড করি, অর্থাৎ বি একে পর্যন্ত, এখানে ফর এক্সাম্পল আমরা এফ পর্যন্ত এটা এক্সটেন্ড করলাম। তাহলে এক্সটেন্ড করলে আমাদের এই দেখো এখানে এতটুকু অ্যাঙ্গেল কত ডিগ্রি, এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, রাইট। স্ট্রেট অ্যাঙ্গেল কত ডিগ্রি, 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমার এখান থেকে এই পর্যন্ত এটা 180 ডিগ্রি, রাইট। এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে যে এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমরা বাইর করতে পারি, ঠিক আছে। কিভাবে, যেহেতু পুরোটা হচ্ছে কি 220 ডিগ্রি আর এটা হচ্ছে কি আমাদের 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, যে টোটাল অ্যাঙ্গেল 220 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, রাইট। তো এটা মাইনাস করলে আমরা কত পাবো, আমরা এখান থেকে পাবো 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি। আচ্ছা, এখন আসো আমি এখানে তোমাদেরকে এই ফিগারটা আবার এখানে এঁকে দেখাচ্ছি। দেখো এটা আমরা কত পাইছি, তাহলে আমরা এখানে এটা পাইছি আমরা 40 ডিগ্রি, রাইট। আচ্ছা, এখন এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, মাস্ট বি 40 ডিগ্রি হবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে এটাকে যদি আমরা বি আর এটাকে যদি আমরা এফ দিই তাহলে বি এফ, আর এটাকে যদি আমরা এইচ আর এটাকে যদি আমরা জি দিই এবং এটাকে আরেকটা নাম দিলাম আমি আমরা এখানে এফ এইচ জি, তারপর আমরা পি কিউ দিলাম এটাকে, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে বি এবং এফ প্যারালাল টু এইচ জি, এইচ জি এর কি প্যারালাল না, আমাদের এখানে বি এফ টা এইচ জি এর প্যারালাল। আর এখানে
কিউপি বা পিকিউ, এটা হচ্ছে কি আমাদের এই দুইটা প্যারালাল লাইনের ট্রান্সভার্সাল, ঠিক আছে। যখন এই ট্রান্সভার্সালটা আমাদের দুইটা প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে, তখন এখানে দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, এটা এবং এটা, এটা কি সবসময় সমান। আমরা জানি অল্টারনেট অ্যাঙ্গেলস অলওয়েজ ইকুয়াল। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 40 ডিগ্রি, ঠিক আছে, যেটা এটাকে মিন করতেছে। তাহলে আমরা বলতে পারি যে কি বিয়ারিং অফ এ ফ্রম সি ইকুয়ালস টু কত ডিগ্রি? 40 ডিগ্রি। যেহেতু বেয়ারিং কে 3 ডিজিটে লিখতে হয়, তাহলে এখানে আমরা 40 ডিগ্রি লেখার সময় 040 এভাবে দিয়ে ডিগ্রিটা লিখবো, ঠিক আছে। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড দ্যাট বেয়ারিং কে আমরা সবসময় 3 ডিজিটে লিখবো, 0.40 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের এর আনসার, যেখানে বলেছে বেয়ারিং অফ এ ফ্রম সি। এখন তোমরা যদি এটাকে এভাবে না করো, যদি আরো ইজিলি করতে চাও, তখন আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে কি ব্যাক বেয়ারিং বা রিভার্স বেয়ারিং এর ফর্মুলা, হ্যাঁ। তো ব্যাক বেয়ারিং ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হয়। তো এটাকে ব্যাক বেয়ারিং অথবা রিভার্স বেয়ারিং আমরা বলতে পারি। তো এখন ব্যাক বেয়ারিং বা রিভার্স বেয়ারিং আমাদেরকে বের করার জন্য আমরা যেটা করতে পারি, দেখো এখানে আমাদেরকে প্রশ্ন মতো দেওয়া আছে বেয়ারিং অফ সি ফ্রম এ, ঠিক আছে। আমাদেরকে বেয়ারিং অফ সি ফ্রম এ এটার ভ্যালু দেওয়া আছে 220 ডিগ্রি। এখন আমাদের এই যে সি ফ্রম এ যেটা দিচ্ছে, এটা যদি আমাদের একটা স্ট্রেট লাইন হয়, দেখো এখানে আমাদের সি এটা কিন্তু একটা স্ট্রেট লাইন এভাবে আছে, রাইট। তো ব্যাক বেয়ারিং ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে প্রথমত আমাদের এই যে এই লাইনটা স্ট্রেট লাইন থাকতে হবে, ঠিক আছে। এই দুটো লাইন, এই এটা এটা হচ্ছে কি আমাদের সি, এই দুটো লাইন আমাদের কি থাকতে হবে? স্ট্রেট লাইন থাকতে হবে, একটা একটা স্ট্রেট লাইনে থাকতে হবে। যখন এটা একটা স্ট্রেট লাইন এভাবে থাকে, তখন আমরা এখান থেকে ব্যাক বেয়ারিং ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তো এখন ব্যাক বেয়ারিং কিভাবে ক্যালকুলেশন করব? ব্যাক বেয়ারিং ক্যালকুলেশন করার জন্য আমরা যে ফর্মুলাটা ফলো করব সেটা হচ্ছে কি, দেখো এখানে আমাদের মেইন যে বেয়ারিং আছে, ওই বেয়ারিং এর সাথে আমরা মেইন যে বেয়ারিং আছে এটার সাথে আমরা প্লাস মাইনাস 180 ডিগ্রি করব, ঠিক আছে। 180 ডিগ্রি আমরা প্লাস অথবা মাইনাস করব। তো প্লাস কখন করব, এখানে আবার মাইনাস কখন করব, এটা আমাদের জানতে হবে। তো আমরা প্লাস তখনই করব যখন আমাদের এখানে যে মেইন বেয়ারিং যেটা আছে, এই মেইন বেয়ারিং এর মান যদি লেস দেন 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এই ব্যাক বেয়ারিং এর মান যদি লেস দেন 180 ডিগ্রি হয়, তখন আমরা এখানে কি করব? তখন আমরা এটাকে প্লাস করব, ঠিক আছে। লেস দেন 180 ডিগ্রি হলে তাহলে আমরা এটা প্লাস করব বেয়ারিং এর সাথে। আর যদি এটা এই মেইন বেয়ারিং এর মান যদি আমাদের মোর দেন 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এটা কি করব? মাইনাস করব। অর্থাৎ আমরা এখানে বেয়ারিং এটা থেকে আমরা কি করব? 180 ডিগ্রিটা মাইনাস করব। তো এখন দেখো আমাদের এখানে বেয়ারিং অফ সি ফ্রম এ 220 ডিগ্রি, এটা হচ্ছে কি 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে আমরা এখানে মেইন বেয়ারিং যেটা 220 ডিগ্রি লিখছে, এই 220 ডিগ্রি থেকে আমরা 180 ডিগ্রিটা কি করব? মাইনাস করব। তো মাইনাস করলে তাও কিন্তু আমরা কত পাবো? 40 ডিগ্রি পাবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আমরা জেনারেল ওয়েতে যদি করি তাও 40 ডিগ্রি, আবার যদি আমরা এটাকে ব্যাক বেয়ারিং ক্যালকুলেশন করে করি তাও কত ডিগ্রি হবে? আমাদের 40 ডিগ্রি হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদেরকে বিতে যেটা বলা হয়েছে কি শো দ্যাট বিসি ইকুয়ালস টু 59.4 কিলোমিটার, কারেক্ট টু 3 সিগনিফিক্যান্ট ফিগারস। ওকে ফাইন, আমরা এখানে এখন কি করব, এই যে বি এন্ড সি যেটা আছে এই সাইডটার আমরা লেন্থটা বের করে দেখাবো, যেখানে ওরা লেন্থ অলরেডি আনসার বলছে 59.4 কিলোমিটার পর্যন্ত হবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমরা এখানে মূলত যেই রুলসটা ইউজ করব সেটা হচ্ছে কি আমরা কোসাইন রুল ইউজ করব, ঠিক আছে, কোসাইন রুল। তো কোসাইন রুলের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি এখানে যদি আমাদের যেহেতু বিসি বের করতে বলছে, তাহলে আমরা কোসাইন রুলের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়ালস টু, আমাদের এখানে কি এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে বিসি নিলে তাহলে এটার অপোজিট যে দুইটা সাইড আছে ওই দুইটা সাইডের স্কয়ার হবে, যেটা হচ্ছে কি 25 স্কয়ার। এরপর আমরা প্লাস দিয়ে লিখবো কত, আরেকটা আমাদের সাইড আছে কত, 38 স্কয়ার। এই দুইটা স্কয়ার করে আমরা এখান থেকে মাইনাস করব 2 দিয়ে, আবার এই দুইটা সাইডকে আমরা মাইনাস করব 25 মাল্টিপ্লিকেশন, আর এখানে আছে 38। এরপর আমাদের আবার লিখবো আমরা কস, যেহেতু কোসাইন তাহলে আমরা লিখবো কস কত ডিগ্রি, এখানে এখানে আমাদের এখানে হবে কস 140 ডিগ্রি, 140 ডিগ্রি। তো এখন এটা 140 ডিগ্রি কিভাবে সেটা যদি আমি তোমাদেরকে বলি, দেখো আমাদের এখানে যখন আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব, তো এ বি সি ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এখানে কোসাইন রুলস অনুযায়ী আমাদের এই সাইড এবং এই সাইডটা আমরা নিচ্ছি, ঠিক আছে। আর আমরা এই সাইডটা বের করব, তাহলে এই সাইড ইকুয়ালস টু আমরা লিখতেছি কি এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, রাইট।
এখন এখানে আমাদের এই যে কোসাইনের যে অ্যাঙ্গেলটা নিব, অ্যাঙ্গেলটা কোনটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আসলে এটা নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যে সাইডের ভ্যালু বের করব ওই সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে ট্রায়াঙ্গেলে, ওখানে ওই অ্যাঙ্গেলটাই আমরা মূলত নিব। তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে 140 ডিগ্রি। সেটা কিভাবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমরা এটা কত পাইছি, আমরা এটা পাইছি 40 ডিগ্রি। ঠিক আছে, তো এটা যদি 40 ডিগ্রি হয়, এটা পুরোটা তো স্ট্রেট অ্যাঙ্গেল না, তাহলে এটা 40 ডিগ্রি যদি চলে যায়, তাহলে আর এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? এই অ্যাঙ্গেলটা মাস্ট বি 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি হবে। যেহেতু আমাদের টোটাল অ্যাঙ্গেল 40 ডিগ্রি, তাহলে আমাদের এটা লিখবো 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তো এটা মাইনাস করলে আমরা কত পাবো? 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আসলে 140 ডিগ্রি। তো সাইন রুল অনুযায়ী আমরা, কোসাইন রুল অনুযায়ী আমরা এখানে কত লিখবো? এই অ্যাঙ্গেলটা 140 ডিগ্রি লিখবো। তাহলে এটা যদি আমরা এখানে হিসাব করি, আমরা এখান থেকে যেটা পাবো অ্যাপ্রক্সিমেটলি আমরা বিসি ইকুয়ালস টু পাবো, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট হিসাব করে ফেলতে পারি। এটা আমরা এখান থেকে পাবো বিসি স্কয়ার ইকুয়ালস টু পাবো আমরা আসলে 3524.5। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করলে এটা বের করতে পারি। এরপর সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি বিসি ইকুয়ালস টু, যেহেতু আমাদেরকে বিসিটা বের করবো, তাহলে আমরা বিসি ইকুয়ালস টু লিখতে পারি স্কয়ার রুট অফ 3524.5। তো এটার উপর যদি স্কয়ার রুট দিই, তাহলে এটার মান আসবে আসলে 59.37। ঠিক আছে, তো বিসি এখানে আমাদের লেন্থ, এখানে অন্যান্য গুলোর লেন্থ ওরা কিলোমিটারে দিছে, তাহলে এটা হবে 59.37 কিলোমিটার। তো যেহেতু আমাদেরকে থ্রি সিগনিফিকেন্ট ফিগার লিখতে বলছে, তো এটাকে যদি আমরা এই যে এটা পুরোটাকে যদি আমরা রাউন্ড আপ করি, তাহলে এটাকে লিখতে পারি আমরা 59.4 কিলোমিটার। ঠিক আছে, যেহেতু আমরা থ্রি সিগনিফিকেন্ট ফিগার লিখবো, আর এটা অনেকটা 37টা অনেকটা 40 এর কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি 59.40 কিলোমিটার। এন্ড দিস ইজ দ্য আনসার ফর কোশ্চেন বি। এখানে কোশ্চেন সি তে বলছে ক্যালকুলেট দ্য বেয়ারিং অফ সি ফ্রম বি। তাহলে এই যে সি ফ্রম বি বলছে, তার মানে আমরা এখানে প্রথমে গিয়ে কোথায় দাঁড়াবো? নর্থে, আমরা এখানে বি এইদিকে দাঁড়াবো। ঠিক আছে, তো আমরা তার মানে হচ্ছে কি এখানে এই যে বি এর সাথে আমরা এখানে নর্থের দিকে ফেস করে আমরা এদিকে দাঁড়াবো। ঠিক আছে, দাঁড়ানোর পর এখন আমরা কতটুকু আসবো দেখো, এখান থেকে আমাদের এই যে বিসি লাইনটা কোথায়? এটাই তো বিসি লাইন না? তার মানে আমরা এখান থেকে এভাবে মুভ করে আমরা এতটুকু পর্যন্ত আসবো। যেহেতু আমরা এখান থেকে আমরা ক্লকওয়াইজ মুভ করব, তাইলে ক্লকওয়াইজ মুভ করে আমরা বিসি পাওয়ার জন্য আমরা কতটুকু মুভ করতে হবে? আমাদেরকে এতটুকু মুভ করতে হবে। দ্যাট মিনস আমাদের এতটুকু হচ্ছে কি আসলে বিয়ারিং অফ সি ফ্রম বি যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা এতটুকু পর্যন্ত কত ডিগ্রি? 180 ডিগ্রি, যেহেতু এটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে আমাদের এডিশনাল আরো এখানে এই যে এখানে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটাও লাগবে। বাট এখানে আমাদের এই অ্যাঙ্গেলের কোনো ভ্যালু দেওয়া নেই, বাট কিন্তু আমাদেরকে অ্যাঙ্গেলটা আমরা এখন বের করব। তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে সাইন রুলটা ব্যবহার করতে পারি। সাইন রুল যদি ব্যবহার করি, দেখো আমি সাইন রুল তোমাদেরকে আমি রেখে দিচ্ছি। আমরা যদি ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে সাইন রুল অ্যাপ্লাই করি, তো সাইন রুল অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো আমরা যদি সাইন, উপরে হবে সাইন বি, আর নিচে লিখবো আমরা এসি ইকুয়ালস টু, উপরে লিখবো আমরা সাইন 140 ডিগ্রি, যেটার মান হচ্ছে কি এটা। ঠিক আছে, 140 ডিগ্রি, এটা হচ্ছে এটা 140 ডিগ্রি, অর্থাৎ আমরা উপরে লিখবো তাহলে সাইন 140 ডিগ্রি, আর নিচে লিখবো আমরা বিসি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে বিসি এটা কত? আমরা এখানে যে কিছুক্ষণ আগে আমরা বিসিটা পাইছি, বিসি কত পাইছি? বিসি পাইছি আমরা অলরেডি 59.40। তাহলে আমরা এখানে এই যে বিসি এর বদলে আমরা কি লিখতে পারি? বিসি এর বদলে আমরা এখানে লিখতে পারি 59.40। ঠিক আছে, আর এখানে এসি কত পাইছি আমরা? এই যে এ আর সি, এসি কত দেওয়া আছে? 38, তার মানে আমরা এখানে লিখতে পারি 38। ঠিক আছে, আমি একসাথে এখানে ভ্যালু গুলো পুট করে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা সাইনটাকে এই পাশে রেখে দিই, সাইন বিটাকে যদি এই পাশে রেখে দিই, তাহলে এই পাশে আমরা কত পাবো? দেখো আমরা এখানে পাবো সাইন, আমি এইভাবে লিখতেছি এটা, এখানে আমরা লিখবো উপরে 38টা ওই পাশে চলে গেলে উপরে চলে যাবে, আর এখানে থাকবে 59.40, আর এটার সাথে আমাদের মাল্টিপ্লিকেশন হবে কত? সাইন 140 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটার ভ্যালু আসবে আমাদের 0.4114। ঠিক আছে, তো এটাকে যেহেতু আমরা এখানে বি এর মানটা বের করব, তাহলে আমরা এখানে বি ইকুয়ালস টু লিখতে পারি। দেখো আমরা বি ইকুয়ালস টু লিখবো, তাহলে আমাদের এখানে সাইনটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। বি ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স
0.4114, ঠিক আছে। তো এটাকে যদি আমরা হিসাব করি এখান থেকে আমরা পাবো বি এর মান অ্যাপ্রক্সিমেটলি 24.3 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু বি হচ্ছে এখানে ডিগ্রি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটার ভ্যালু পাবো আমরা 24.3 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আসলে আমাদের 24.3 ডিগ্রি। এখন আসো আমরা যে যেমনটা বলেছিলাম যে আমরা এখানে যখন আমরা বেয়ারিং অফ সি ফ্রম বি বের করব, তখন আমরা এখান থেকে মূলত এতটুকু পর্যন্ত মুভ করব। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটা আমরা কত পাচ্ছি, টু 24.3 ডিগ্রি, রাইট। তাহলে এই দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত দেখো, 204 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখানে যেটা বলছে যে কি ফাইন্ড দ্য বেয়ারিং অফ সি ফ্রম বি, তাহলে এটার আনসার হবে কত, 204.3 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করি এখানে বেয়ারিং এবং ত্রিগোণমিতির যে তিনটা আমি প্রবলেম সলভ করে দিচ্ছি, এই তিনটা প্রবলেমে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। সো থ্যাংকস ফর ওয়াচিং।